হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেন করব সেই মুভিটা একটা দেবের জনপ্রিয় মুভি। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন সুজিত মণ্ডল আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমাতে নাচ গান আর কিছু অ্যাকশন দৃশ্য আপনাকে মুগ্ধ করতে পারে। এই সিনেমাতে অভিনয় করেছিলেন দেব এবং তার পাশে ছিলেন কোয়েল মল্লিক, সব্যসাচী চক্রবর্তী, টোটা রায়চৌধুরী ও আরও অনেকে। এই সিনেমাতে দেখা গেছে দেবের কিছু ইমোশনাল ব্যাপার, এমনকি দেবের এই সিনেমাতে একটা ইমোশনাল গানও আছে, আয়না মন ভাঙা আয়না। এই গানটা খুবই জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। আর সিনেমার যে টাইটেল ট্র্যাকটা ছিল বলো না তুমি আমার, এটিও ছিল অত্যন্ত সুন্দর। তো আজকে আমি সিনেমার গল্পটি এক্সপ্লেন করব। সেই মুভিটার নাম হচ্ছে বলো না তুমি আমার। দেব সে কিন্তু চলে আসছে শহরে। শহরে এসে সে একটা জায়গায় কাজের ব্যাপারে ঢোকে, কিন্তু সেখানে তাকে কাজ দেওয়া হয় না। দিয়ে সেখানে কিছু গুন্ডার দল চলে আসে আর এসে সেইখানে মারামারির একটা ব্যাপার তৈরি হয়। দিয়ে সেখানে দেব তাদের সঙ্গে মোকাবেলা করে এবং সেই জায়গাটার মালিক সে কিন্তু তার ওই মারামারি দেখে একদম মুগ্ধ হয়ে যায় আর তাকে তার কাছে কাজে রেখে দেয়। অ্যাকচুয়ালি সেটা ছিল একটা পিৎজার দোকান। তো সেখানে সে কাজের জন্য এসেছিল, কিন্তু তার অ্যাকশন দেখে সেই পিৎজার দোকানের মালিক সে কিন্তু মুগ্ধ হয়, দিয়ে সে কাজটা পায়। অন্যদিকে সিনেমার নায়িকা কোয়েল মল্লিক সে কিন্তু একটা বড় ঘরের মেয়ে, তার বাবা পুলিশ অফিসার। সেই কোয়েল মল্লিক সে ডাক্তার হতে চায়। তো সে ডাক্তারি পড়ে একটা কলেজে, আর কোয়েল মল্লিকের ক্যারেক্টার নাম হচ্ছে মধু। অন্যদিকে আমাদের এই সিনেমার গল্পের হিরোর নাম হচ্ছে দেব, যার ক্যারেক্টার নাম হচ্ছে অভি। তো মধু এবং দেব অর্থাৎ অভিষ কেউ কিন্তু কাউকে চেনে না। তো তাদের একটা অজানার ব্যাপার থাকে, দিয়ে তাদের একে অপরের সঙ্গে দেখা হয়। আর দেখাটা হয় গল্পের শুরুতেই। দিয়ে ব্যাপারটা হচ্ছে দেব অর্থাৎ অভি সে কিন্তু সেই পিৎজার দোকানে কাজ করতে থাকে। অন্যদিকে মেডিকেল কলেজে পড়তে থাকে মধু অর্থাৎ কোয়েল মল্লিক। তো কোয়েল মল্লিক অর্থাৎ মধুর বিয়ে ঠিক হয় আর একটা পুলিশের সঙ্গে। দিয়ে মধুর বাবা সে কিন্তু চায় যে তার মেয়ে তাড়াতাড়ি বিয়ে করুক আর সংসার করুক, কিন্তু মধুর ইচ্ছা সে ডাক্তারি পড়বে, সে ডাক্তার হবে। কিন্তু তার এই বিয়েটা তার ওই ডাক্তারিতে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। তো সে সে অভির সঙ্গে প্রেমের একটা ভাবে সে কিন্তু জড়িয়ে পড়ে। আর সেই অভির সঙ্গে সে কিন্তু মিথ্যে বিয়ের নাটক করে সেই পুলিশ অফিসারের সঙ্গ নিয়ে, যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা থাকে। তো সেই পুলিশ অফিসারও সেই মধু এবং অভির ভালোবাসাকে সে তুচ্ছ মনে করে না, সে তাদেরকে এক করে দেয় বিয়ে দিয়ে। অর্থাৎ বিয়েটা ছিল একটা লোক দেখানো বিয়ে, যাতে মধু সে ডাক্তারে পড়তে পারে এবং ডাক্তার হতে পারে। তো মধু এবং অভি তারা কিন্তু সেই পুলিশ অফিসারের একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে, কিন্তু সেইখানে একটা পার্টিশনের ব্যাপার থাকে। মধু থাকে একদিকে, অন্যদিকে এই সিনেমার হিরো দেব সে থাকে আর একদিকে। তো মধু সে কিন্তু তার বান্ধবীদের তার রুমে নিয়ে আসে এবং অভি তারও কিন্তু বন্ধুরা আসে। তো মধু আর অভির সেরকম কিন্তু কোনো ভালোবাসার ব্যাপার থাকে না, তারা কিন্তু লোক দেখানোর জন্য এবং মধু তার পরিবারের হাত থেকে বাঁচার জন্য সে কিন্তু অভিকে বিয়ে করেছিল। আর অভি কিন্তু ওকে যাই হোক একটু একটু করে ভালোবেসে ফেলেছিল। তো একদিকে চলছে মধুর ডাক্তারের জীবন, আরেকদিকে চলছে অভির সেই পিৎজার দোকানের কাজ। তো যাই হোক তাদের কোনোভাবে দিন চলে যাচ্ছে অসুবিধার মধ্যে দিয়ে। কিন্তু তাদের মধ্যে তাদের ওই সম্পর্কের মাঝখানে কিন্তু তাদের দুজনের মধ্যে টুকিটাকি ঝামেলা লেগেই থাকে। এমনকি দেবের অর্থাৎ অভির বন্ধুরা চলে আসে দেবের ফ্ল্যাটে, আর কোয়েল মল্লিক অর্থাৎ মধু সে কিন্তু তাদেরকে ওই ঘর থেকে বের করে দেয়। পরে দেবও তাদের বন্ধুর সঙ্গে আর কি করে ওখান থেকে বেরিয়ে যেতে বলে। তো আমি প্রথমেই বলেছিলাম যে কোয়েল সে ডাক্তারি পড়তে চায়, সে ডাক্তার হতে চায়। তো তার ডাক্তারি পড়ার জন্য কিছু পয়সার প্রয়োজন হয়ে পড়ে, সেই পয়সা কিন্তু অভি মেটায়। পরে আরও কিছু টাকার সমস্যা দেখা দেয়, দিয়ে সে বাড়ি টাকা পায় না। আর অভি সে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে কিন্তু অ্যাকশনের কাজ করে সে কিন্তু টাকা জোগাড় করে মধুর জন্য, মধুকে সে এতটাই ভালোবাসে। দিয়ে যাই হোক সেই মধুর একটা
চলার পথে একটু প্রবলেম হয়ে যায়। দিয়ে সেই মধু তাদের ফ্ল্যাটে একটা প্রোগ্রামের দিন দেবকে সে কিন্তু সবার সামনে অপমান করে, সম্পর্ক নিয়ে সে কিছু কথা বলে, আর দেবের সেটা খুব গায়ে লাগে এবং দেব খুব কষ্ট পায়। দিয়ে একটা স্যাড গান হয়। তো যাই হোক, তারা কিন্তু সেই ব্যাপারটার পর থেকে আলাদা আলাদা হয়ে পড়ে। দিকে মধু সে কিন্তু একটা পুলিশের খপ্পরে পড়ে যায় এবং তাকে উল্টোপাল্টা বদনাম দেওয়া হয়। দিয়ে তাকে থানায় ভরা হয় এবং অভি অভি সে কিন্তু হসপিটালে থাকে অ্যাকশনের কাজের জন্য। দিয়ে পরে ও মধুর বাবাকে অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীকে ডাকা হয় থানায়। দিয়ে তার মেয়ের ব্যাপারে বলে। দিয়ে সব্যসাচী চক্রবর্তী অর্থাৎ মধুর বাবার কিন্তু খুবই খারাপ লাগে। অন্যদিকে সেই অভি অর্থাৎ দেব সে কিন্তু মধুর খবর পেয়ে সে চলে আসে সেই থানায় গিয়ে সে দেখে তার মধুকে এবং দেখে তার খুব খারাপ লাগে। দিয়ে তাদের ওই ভুল বোঝাবুঝির ব্যাপারটাও কিন্তু অনেকটা মিটে যায়। পরে পুলিশ মধুর ব্যাপারে দেবকে উল্টোপাল্টা বলে। দিয়ে দেব অর্থাৎ অভি সে কিন্তু পুলিশকে মারধর করে এবং থানায় আরও পুলিশের সঙ্গে তার মোকাবেলা হয়। তো সেখানে চলে আসে সেই পুলিশটা, যে পুলিশটার সঙ্গে কোয়েল মল্লিক অর্থাৎ মধুর বিয়ের কথা ছিল। তো সে আসে এবং তাদের ওই ভালোবাসা পরে এক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। গল্প ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্টস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন সুজিত মণ্ডল আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমার গানগুলোর শুটিং বেশিরভাগ আউট অফ ইন্ডিয়াতে শ্যুট করা হয়েছিল। সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য আছে। তো এই মুভিটা পরিচালনা করেছিলেন সুজিত মণ্ডল। তো সুজিত মণ্ডলের সঙ্গে জিৎ এবং কোয়েলেরও একটা সুন্দর সিনেমা আছে, সাত পাকে বাঁধা, হয়তো আপনারা অনেকে দেখেছেন। তো এই মুভিটা অনেকেই জানেন যে দেবের কেরিয়ারের একেবারে প্রথম দিকেরই সিনেমা। তো যাই হোক, সিনেমাটা হয়তো চলেছিল বেশ। তো সিনেমাটার বাজেট ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য জোগাড় করতে পারিনি, তবে এইটুকু বলতে পারি সিনেমাটা আমার ভালো লেগেছে, হয়তো অনেকের ভালো লেগেছে। সিনেমার গানগুলো হয়তো আজও লোকের মনে গেঁথে আছে। তো ভিউয়ার্স, আপনাদের সাপোর্ট আমি অবশ্যই করে চাই। সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না, সেটা আমি জানি, আপনারাও জানেন হয়তো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন। তো বাংলা সিনেমাও দেখবেন, বাংলা সিনেমাও আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে, হয়তো বাংলা সিনেমাও কিছুদিন পরে অনেকটা দূর পৌঁছে যাবে। তো তার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। তো বাংলা সিনেমাও দেখবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।